তুলা রাশি আগস্ট মাস 2026 সাল। এই মাস আপনাদের কেমন যাবে? আমরা যে কোনো ক্ষেত্রে জীবনের শীর্ষতম ক্ষেত্রটা পেতে চাই। যখনই সেই জীবনের শীর্ষতম ক্ষেত্র থেকে কিছুটা কম পেয়ে থাকি তখন আমরা আশাহত হই। তাই তুলা রাশি এই মাসে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের যে ক্রমবর্ধমান যে অবস্থান সেই অনুসারে বড় প্রাপ্তির পরেও মন ততটা খুশি হবে না। তার কারণ অবশ্যই আছে। এই মাসে আপনারা যদি কর্মক্ষেত্রের মধ্যে মনোনিবেশ রাখেন, যেটুকু পাবেন সেটুকু কম নয়, সেটুকু বেশি করে আপনারা মনে নিয়ে চলবেন যে এটুকুই পেয়েছি যথেষ্ট, এর পরবর্তী ক্ষেত্রে আরও আমি চেষ্টা রাখব। এই বিষয়গুলো যদি মনের মধ্যে নিয়ে চলতে পারেন তাহলে বলবো এই আগস্ট মাস তুলা রাশির পুরুষ মহিলা যারা রয়েছেন এখানেও কিন্তু আপনারা বেটার কিছু করতে পারবেন, মনের মধ্যে স্যাটিসফ্যাকশান পাবেন। আমি বিশদে আলোচনা করব, অবশ্যই আলোচনা করব কোন কোন ক্ষেত্রে উন্নতি কেন আপনাদের মধ্যে ততটা আপনি খুশি হবেন না সেটাও আলোচনা করব। তবে তার আগে আপনারা জেনে রাখুন শরীর স্বাস্থ্য থেকে আর্থিক বিষয়গুলি ছোট্ট করে জেনে রাখুন। পূর্বের শারীরিক দিক থেকে পূর্বের কিছু সমস্যা সেটা এখন দ্বিতীয়বার বা এই সময় একটু অনুভব হতে পারে। কর্মের মধ্যে একটু টেনশন থাকবে। এই মাসে আপনাদের পড়াশোনা গুরুত্ব অবশ্যই দিতে হবে। তবে যারা আপনারা টেকনোলজি নিয়ে কিছু করছেন সেই ক্ষেত্রে ধৈর্য, চেষ্টা, একটু ইন্টারেস্টটা বেশি থাকবে। ভালোবাসার সম্পর্ক, মনের মধ্যে অমিল বা সন্দেহ এগুলো একটু দেখা দিতে পারে এই মাসে। আপনাদের বিজনেস ক্ষেত্রে মধ্যমা এবং কর্মের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি যথেষ্ট ভালো। ভাগ্যের দিক থেকে বলতে হলে আপনারা যে কোনো বিষয় খুব সহজে বিষয়টা যদি ধরতে পারেন তাহলে অবশ্যই ডেফিনেটলি ভাগ্য কি আপনার কর্মের উপরে কিন্তু নির্ভর করছে। তাই বিষয়টা যদি ভালোভাবে আপনি ধরতে পারেন, বুঝতে পারেন, তাড়াতাড়ি অগ্রগতি রাখতে পারবেন। আর্থিক দিক থেকে এই মাসে কর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন অতিরিক্ত অর্থ আপনারা কিন্তু পেতে পারেন এই মাসে তুলা রাশি পুরুষ মহিলা যারাই রয়েছেন। এবারে আলোচনা করব যে ভালো বিষয়গুলো কি আছে। প্রত্যেকটা মাসে যে গ্রহের অবস্থান, কিছু গ্রহ তো ভালো অবস্থানে থাকে, তাই এই মাসে যদি ভালো অবস্থান যদি আপনারা মনে করেন যেটা আপনাদের জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে সেটা হলো কর্মের দিক থেকে। আপনারা যারা কর্মকে সামনে রাখেন, কর্ম করলেই তবেই তো আপনাদের সেই ফুলফিল যে আপনি মনে মনে আশা রাখছেন সেই চেষ্টাগুলো সফলতার দিকে যাবে। তাই এই মাসে আপনাদের কর্মক্ষেত্র দিক থেকে উন্নতি বলা যেতে পারে। কর্মের শীর্ষতম ক্ষেত্র অর্জনও করতে পারেন, কারণ আমরা দেখতে পাবো এই মাসে আপনার রাশি থেকে দশম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি হবে। বুধ আদিত্য যোগ একটি ভালো, অবশ্যই ধরে নিয়ে চলতে পারেন। এখানে কর্মক্ষেত্রের উন্নতি, কর্মক্ষেত্রের শীর্ষতম স্থান সেটা আপনারা দখল করতে পারেন। এখানে একটি বিষয় দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, কারণ কি দশম ঘর আমাদের কর্মের ঘর এবং এখানে বৃহস্পতি গ্রহ কিন্তু অবস্থান করে আছে। আর বৃহস্পতি গ্রহ শুধু এই যে দশম ঘরে অবস্থান করে আছে সেটা নয়, এখানে বৃহস্পতি গ্রহ যথেষ্ট উচ্চ অবস্থানে আছে। যদিও বৃহস্পতি গ্রহ আপনার তৃতীয় এবং ষষ্ঠ ঘরের অধিপতি, আপনি হয়তো ভাবছেন দুটি ঘর তো খুব একটা সুখকর ঘরের অধিপতি নয়, তথাপি মনে রাখবেন সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ যেখানেই দৃষ্টি দেয়, যেখানেই অবস্থান করে কিছু না কিছু তার নেগেটিভিটি দূর করে। তাই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ যারা আশা রাখছেন সেক্ষেত্রে অতিরিক্ত অর্থ আপনারা পাবেন। আপনার কর্মটা আপনি ছড়িয়ে দিতে পারবেন, নামের কৃতিত্ব এখানে কিন্তু উঠে আসছে। হ্যাঁ, শুধু কর্মজীবনের থাকবেন, সেখান থেকে দৈনন্দিন জীবনের খরচ নির্বাহ করবেন, এটা তো ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে পরিবারেরও কর্ম আপনাকে গুরুত্বপূর্ণ কর্ম সেগুলো আপনি করবেন ভাবছেন, সেটা নিয়েও কিন্তু চিন্তা যথেষ্ট থাকবে। এছাড়াও আপনারা যারা আর্থিক ঋণ নিয়ে কোনো ক্রমে মনের মধ্যে একটি দুশ্চিন্তা নিয়ে চলছেন তার একটি রাস্তা পেতে পারেন। এই কর্মক্ষেত্র থেকে অতিরিক্ত অর্থ সেই সুরাহা হতে পারে। তবে মনে রাখবেন একটি বিষয়, চ্যালেঞ্জ কিন্তু আপনাদের নিতে অবশ্যই হবে, তবে আপনার দিক থেকে ইতিবাচক দিকটা সবথেকে বেশি দেখাচ্ছে এই যে গ্রহের অবস্থান। আরেকটি বিষয় আমরা ভালো দেখতে পাচ্ছি সেটা হলো যেমন দশম ঘরে বুধ আদিত্য যোগ তৈরি,
হচ্ছে, তেমনি সাফল্যতম স্থানেও বুধ আদিত্য যোগ তৈরি হচ্ছে। এই সাফল্য স্থানে বুধ আদিত্য যোগও আপনাদের অনেক ক্ষেত্রে সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে, সেগুলো অনেকটা তাদের মধ্যে এখন সম্পর্ক ভালো নাই, সেই সম্পর্ক সুন্দর হতে পারে। এবং এখানে আপনারা যে বিষয়গুলি নিয়ে মনের মধ্যে চিন্তা বেশি করছিলেন বা কর্মের মধ্যে চেষ্টা রাখছিলেন, সেই ক্ষেত্রে সফলতার দিকে ইঙ্গিত করছে। তবে বিষয়টি হলো কি, আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র গ্রহ, বৈভব সুখের কারক গ্রহ, এই আর তুলা রাশি, আপনারা বৈভব সুখ এইগুলো কিন্তু বেশি মনের মধ্যে নিয়ে চলেন, ইন্টারেস্ট রাখেন, প্রত্যেকেই চায়। তবে আপনাদের মধ্যে যেহেতু রাশির অধিপতি গ্রহ শুক্র হওয়ার কারণে এবং বৈভব সুখের গ্রহের হওয়ার কারণে এই বিষয়গুলি বেশি দেখতে পাওয়া যায়। এই মাসে আমরা দেখতে পাবো আপনাদের রাশির অধিপতি গ্রহ রাশি থেকে দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে। এই দ্বাদশ স্থানে অবস্থান করার ফলে আপনাদের মনের মধ্যে যতটুকু আপনি পাবেন ততটুকু আপনার কাছে মনে হবে ছোট। যে বিষয়টা আপনি ভেবেছিলেন, অর্থাৎ সেই ফুলফিল কিন্তু জীবনে যেন আসছে না, সেটা আপনি মনে মনে অনুভব করবেন। যে কোনো বিষয় একটি কথা মনে রাখবেন, এই যে বলেছিলাম না, বড় প্রাপ্তির পরেও মন কেন খুশি হবে না, কারণ রাশির অধিপতি গ্রহ দ্বাদশ স্থানে, যার ফলে আপনারা যতটুকু পাবেন সেটুকু আপনার কাছে তুচ্ছ মনে হতে পারে। যে কোনো বিষয়ে আপনারা একটু টেনশন নিয়ে চলবেন। হতে পারে আপনাদের কোনো ছোটোখাটো শরীর স্বাস্থ্য, বড় কিছু আপনি ভাববেন, পূর্বে ঋণ নিয়েছেন, সেই ঋণ তো পরিশোধ করতে হবে। কারণ কি, শুক্র গ্রহ সফট গ্রহ, এই গ্রহের মধ্যে যেমন বৈভব সুখ আমরা দেখতে পাই, তেমনি সেন্টিমেন্টাল বিষয়টাও কিন্তু দেখতে পাওয়া যায়। অর্থাৎ কারো কাছে আপনি অর্থ নিয়েছেন, সে যদি কিছু বলে সেক্ষেত্রে বেশি আপনারা মাইন্ডে নিয়ে নেবেন। এই বিষয়টা থাকার কারণে পূর্বে যাদের ঋণ রয়েছে সেই ঋণ যে পরিশোধ করবেন, কিভাবে করবেন। আরেকটি বিষয় দেখতে পাওয়া যাচ্ছে এখানে, বিশেষ করে এই যে বললাম, চাহিদাটা একটু কম রাখবেন। যে কোনো ক্ষেত্রে সফলতার শীর্ষে সবাই যেতে চায়, কিন্তু তার মধ্যে কতটুকু আপনি শ্রম দিচ্ছেন, সেটা হতে পারে শারীরিক বা মানসিক, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, কিন্তু কতটুকু আপনি শ্রম দিচ্ছেন বা সেই কাজে কতটুকু অভিজ্ঞতা আপনার আছে, এই বিষয়টাও কিন্তু জানতে হবে। কারণ আপনি বলতে পারেন ওই ব্যক্তি তো ততটা কিছু জানে না, সেক্ষেত্রে সফলতার শীর্ষে কিভাবে গেল, তার থেকে আমি বেশি জানি। এরই মূল্যায়নটা আপনি করছেন। যে বিষয়টা আপনি তৈরি করবেন সেটাকে কেউ কোনো দিন বলে খারাপ, তাই নিজের দিকে আপনি দেখবেন, নিজে ভালো মনে করবেন। বিষয়টা এইভাবে দেখার চেষ্টা আপনারা রাখছেন, কিন্তু বিষয়টা এইভাবে নয়। বিষয়টা দেখতে হবে আপনি যেটা বিষয়টা আপনি করছেন সেটা অন্যান্য ব্যক্তিরা কতটা গুরুত্ব দিচ্ছে, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। এরপরে দেখতে হবে অবশ্যই, হয়তো আপনার থেকে ততটা না জানলেও সেই ব্যক্তি হয়তো এই সময় ভাগ্যটা সত্যিই খুব ভালো। কিছু কিছু ব্যক্তির হয় এই রকম, ভাগ্য খুবই ভালো, বারংবার একটি জিনিস কেউ করে সেখানে সেই জিনিসটা পাচ্ছে না, আবার কেউ একবার করেই সেই জিনিসটা পেয়ে গেল। কিছুটা ভাগ্যটা অবশ্যই মানতে হবে। তবে অবশ্যই আপনারা যারা কর্মকে প্রাধান্য দিয়ে থাকেন, মনে করেন যে কর্ম করেই সমস্ত কিছু করতে হবে, তাহলে অবশ্যই এই মাসে সেই ক্ষেত্রে আপনারা কিছু করতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, আপনারা কিন্তু যে কোনো বিষয়ে বড় বড় করে কিছু ভাববেন না। যেটুকু পাবেন সেটুকু নিয়েই পরবর্তী মাসে, পরবর্তী সময়ের জন্য আরও কি বেটার রেজাল্ট দেওয়া যায়, করা যায়, সেটা নিয়েই কিন্তু আপনাদের ভাবনা চিন্তা করা উচিত। এই মাসে আপনারা বিশেষ করে 6 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, এই সময় কর্মক্ষেত্রের মধ্যে গতিটা একটু বাড়িয়ে তুলবেন, সেটা যথেষ্ট ভালো হবে। এর পরবর্তী ক্ষেত্রে আপনারা 23 তারিখ থেকে মাসের শেষ পর্যন্ত এই সময়টা আপনারা যে ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে যে যতটুকু আপনি শ্রম দিয়েছেন ততটুকু ফিডব্যাক পাবেন বলা যেতে পারে। যতটুকু মনে মনে আশা রেখেছেন তার কিছুটা কাছাকাছি আপনারা যাবেন। এই যে গ্রহের অবস্থান, এই যে বললাম জ্যোতিষশাস্ত্রের 9টি গ্রহ, প্রত্যেকটা গ্রহ তো আর ভালো অবস্থানে থাকে না। তো এই মাসে দেখুন, যে কোনো ক্ষেত্রে পূর্বেই যদি আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়েন বা সেই ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত আশাটা বেশি, ততটুকু ফুলফিল না যদি হয়, মনের মধ্যে কিছুটা হলেও খারাপ অনুভব, আপনি খুশি হবেন না। বিষয়টা হচ্ছে এইরকম। তাই এই মাসে আপনারা সেই মানসিক শক্তিটা বাড়ানোর জন্য, একটি পজিটিভ নিজের মধ্যে বলয় তৈরি করার জন্য বা সুখ শান্তি,
সেটি পাওয়ার জন্য আপনারা শুক্র গ্রহের বীজ মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম সোম শুক্রায় নমঃ এই মন্ত্র 108 বার জপ করতে পারেন, সেখানে আপনারা বেটার ফলাফল পেতে পারেন। মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে। জ্যোতিষশাস্ত্রের যে 9টি গ্রহ রয়েছে, 9টি গ্রহ তো প্রত্যেক মাসে যেমন থাকে না, এর মধ্যেও কোন বিষয়গুলো আপনাকে একটু চিন্তাভাবনা করে চলতে হবে। অর্থাৎ আমাদের জীবনে কিছু ভালো অবশ্যই অপেক্ষা করে আছে এবং কিছু সতর্কতামূলক অবলম্বন করতে হবে, সেগুলো এখন আলোচনা করব। তাই এটাও আপনারা শুনে রাখুন, কী কারণে আপনারা ব্যর্থ হতে পারেন বা কোনটা আপনার দিক থেকে একটু কম আছে সেটাকে আরও বেশি আগ্রহ রাখতে হবে, এগুলো শুনে রাখুন। সংঘর্ষ না করে কোনো কিছু ক্ষেত্রে সারেন্ডার হবেন না। মনে রাখবেন, সংঘর্ষ আগে থেকেই সংঘর্ষ ভাববেন না, এখানে আমি পারবো না, এটা আমার দ্বারাই হবে না, এইরকম নেগেটিভ চিন্তাটা মনের মধ্যে আনবেন না। এর পরবর্তী ক্ষেত্রে অহেতুক অতিরিক্ত চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন। যে কোনো ক্ষেত্রে আপনি দ্বিতীয় চিন্তাভাবনা বা তৃতীয় চিন্তাভাবনা করে রাখবেন, এখানে যদি আপনি ব্যর্থ হন তাহলে এর পরিপ্রেক্ষিতে কি হতে পারে, এই রকম অতিরিক্ত চিন্তা মনের মধ্যে আনবেন না। আজ হয়তো আপনার দিনটা খারাপ, সময়টা খারাপ, কিন্তু প্রত্যেকটা দিন আর তো সময় খারাপ যাবে না, একটা না একটা দিন অবশ্যই ভালো ফলাফল পাবেন। তাই আজকের দিনটা হয়তো ততটা কিছু ভালো মনের মধ্যে পজিটিভ ভাবনা চিন্তা আসছে না, তারপরের দিন অবশ্যই আসবে। হয়তো অতিরিক্ত চিন্তা করবেন না। যে কোনো ক্ষেত্রে যদি বিষয়টা খুব তাড়াতাড়ি আপনারা ধরতে পারেন তাহলে উন্নতি বেশি আপনারা করতে পারবেন। যে কোনো ক্ষেত্রে একটি সাধারণ হিসাবে আপনি যদি প্রথম দিকে শুরুতেই যান, সেক্ষেত্রে সেই ক্ষেত্রে সুযোগ পাওয়ার সম্ভাবনাটা বেশি। তাই বিষয়টা দেরিতে যদি বোঝেন তাহলে সেটা অনেকটা একটু পিছিয়ে গেলেন। কোনো কিছু ক্ষেত্রে আপোষ করে নেবেন না। ঠিক পূর্বে যে বিষয়টা বললাম, সংঘর্ষ না করে সারেন্ডার, আপোষ করে নেওয়া, যে এর সঙ্গে বিষয়টা আপোষ করে নেওয়া যাক, এখান থেকেও কিন্তু নিজেকে দূরে রাখবেন। যে কোনো ক্ষেত্রে আপনি দেখবেন সমাজে যারা স্বীকৃত উচ্চস্তরে রয়েছেন অনেকটা সংঘর্ষ করে কিন্তু এসেছেন। তাই শর্টকাট চিন্তাভাবনা থেকে নিজেকে সরিয়ে রাখুন। যদি মনে ভাবেন যে খুব সহজে শর্টকাটে বিষয়টা আপনাদের আসবে, সেক্ষেত্রে খুব যদি ভাগ্য ভালো থাকে, আপনি রাশি অনুসারে দেখছেন, লগ্ন অনুসারে অবশ্যই কিছুটা ফলের তারতম্য আপনারা পাবেন। তাই শর্টকাট থেকে নিজেকে সরিয়ে রাখুন। এই মাসে আপনাদের মনের মধ্যে অনেক রকম ভাবনা চিন্তা আসবে, যেটা বিশেষ বিশেষ ক্ষেত্রে আপনি সেই পর্যায়ে যেতে চাইছেন, সেই অনুসারে না ফল পেলে মনের মধ্যে টেনশন নিয়ে আসবেন না। যতটুকু পাবেন ততটুকু নিয়েই কিন্তু আপনারা অগ্রগতি রাখার চেষ্টা রাখবেন। আজ যদি কোনো কিছু ক্ষেত্রে ছোটও কিছু আপনি পান, সেটা পরবর্তী ক্ষেত্রে বড় রূপে আসতে পারে। এই মাসে আপনাদের পূর্বে যারা ঋণ নিয়েছেন, এই রকম ক্ষেত্রে কিছুটা টেনশন মনের মধ্যে আসবে। তবে এক্ষেত্রে যে টেনশনটা করবেন না, দিতে হবে, বিষয়টা এইরকম মনের মধ্যে নিয়ে চলবেন। যারাই আপনার তুলা রাশির রয়েছেন এই মাসে, অবশ্যই আপনি এখন কেমন আছেন, কোন ক্ষেত্রে আপনার মনের মধ্যে দুশ্চিন্তা বৃদ্ধি হচ্ছে, বা যেমন আছে এটাই কি আপনার জীবনে থাকা উচিত এই সময়টা, তাহলে অবশ্যই এই রকম ছোট ছোট বিষয় মনের মধ্যে কি এখন আছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। থাকবেন। ধন্যবাদ।